নমস্কার, আমি ঋতুপর্ণা। আপনাদের সামনে এসেছি আজকে এক এমন পরম চেতনার, আধ্যাত্মিক চেতনার কথা বলবো বলে, যিনি হচ্ছেন আধ্যাত্মিকতা ও সাংসারিক কর্তব্যের এক জীবন্ত উদাহরণ। আমাদের সবার প্রিয় বিশ্বজননী বলতে পারেন মা শারদামণির কথা। প্রশ্ন এটাই যে আজকে হঠাৎ মায়ের কথা কেন বলব? প্রথমে বলি, বর্তমান সমাজে পুরো সমাজ এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েছে। ছোট থেকে বড়, বৃদ্ধরাও পর্যন্ত সবাই, একজন ছাত্র ছাত্রী, আমাদের মতন গৃহবধূরা তো আছেনই, যারা বাবা মা, প্রত্যেকে ভীষণ সমস্যার সম্মুখীন। সেই সমস্যাটা হলো জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অস্থিরতা, আরও 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 এই অস্থিরতার সম্মুখীন হয়েছে। যে ছাত্র সে ভাবছে যে কিভাবে আমি কত তাড়াতাড়ি নিজেকে সমাজে প্রতিষ্ঠা করব। যারা আমরা মা বাবা, তাদের সাথে তাদেরকে সান্ত্বনা দেব কি? আমরা তো নিজেরাই অস্থির। কেন এই অস্থিরতা? আসলে আমরা আরও পাবার চেষ্টা করি, আরও অনেক পাবার চেষ্টা করি, আর এটাই মনে করি যে সমাজে যদি নিজেকে না মেলে ধরতে পারি, তাহলে আমার অস্তিত্ব সংকটে পড়বে। আর তাই মেলে ধরার ইচ্ছা তো সবার থাকে, বা প্রতিষ্ঠা করার ইচ্ছা তো সবার থাকে, কিন্তু এই প্রতিষ্ঠা হওয়া আর এই প্রতিষ্ঠা করার যে লং জার্নি, এখানেই সব থেকে বড় সমস্যা। কারণ প্রতিষ্ঠা হওয়ার ইচ্ছা তো থাকেই, প্রতিষ্ঠা হব সেই ইচ্ছাও থাকে, কিন্তু সেটাকে কিভাবে সামঞ্জস্য রেখে করব চলার পথে, এটাই সবচেয়ে বড় সমস্যা। তাই এত বড় বড় মনীষীরা আমাদের পথ দেখিয়ে গেছেন, আমরা সেই পথ দেখতে জানি না, শুনেও শুনি না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই আলোচনার বিষয়, মা শারদা মা। মা বলেছেন যে সমস্ত কর্মকেই তুমি পূজা হিসাবে দেখো, ভগবানের কাজ হিসাবে দেখো। কিন্তু সত্যি বলুন তো, আমরা কেউ এটা করতে পারি? কেউ পারি না। ছাত্ররা মনে করে এত পড়ার চাপ, এত পড়ব, সবাই এত আনন্দে আছে, বাকিরা এই পেয়েছে ওই পেয়েছে, আমি এই টিউশন পাইনি, আমি এই টিচার পাইনি, পেলে বোধহয় এটা করতে পারতাম। সংশয়ময় জীবন, পেলে বোধহয় এটা হতো, পেলাম না, তাই হলো না। ঠিক আমাদেরও কথা ভাবুন, একদম সকাল থেকে শুরু হয় আমাদের গৃহবধূদের কাজ কারবার। যারা আমরা ধরুন সকালের সমস্তটা, সকাল কেন, পুরো দিনেরই, পুরো সংসারটাকে ধরে রাখার কাজ করি। বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা, সংসারে যত কিছু, রান্না বান্না, স্বামীকে দেখা, সন্তানকে দেখা, সব কিছুর মধ্যে আমরা হাঁপিয়ে উঠি। সারাটা দিন কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, আর এটাই মনে বলতে থাকি, এই এত কাজের চাপ, আমার যে কবে ছুটি হবে আমি জানি না। তো এই বিষয়ে প্রত্যেকে আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি। তাই মায়ের কথা যদি শুনি, মা বলছেন যা করছো, যেটাই করছো, সেটাকেই তুমি ভগবানের কাজ হিসাবে মনে করো। সত্যি বলতে আমরা পারি না, কিন্তু পারলে খুব ভালো হয়। কারণ যে কাজটাই করব, সেটাই যদি ভাবি যে এটা আমার কাজ নয়, তাহলে বোধহয়, বা আমার নিজের কোনো কাজ নয়, এটা আমার ভগবানের সেবা, তাহলে দেখবেন নিজেকে ছোটও বলে মনে হয় না যে আমি এত লোকের রান্না করছি, আমি এইসব কাজ করছি, আমাকে কেউ হেল্প করার কেউ নেই, আমার দ্বারা আর হচ্ছে না, এ মনেই হবে না। তিনি বলছেন যা করবে নিজের ভেবে করো না, ভাবো
ভগবানের সেবার্থে করছি। এই সেবা, এই যে মনোভাবটা আসার জন্য তিনি বলছেন যে খুব ছোট্ট একটা ব্যাকুলতা আর ছোট্ট একটা নিষ্ঠা। সেই নিষ্ঠাটা কি না, আমরা সবাই পারবো না, সত্যি পারিও না, অত সময় দেবার মতন সময়ও নেই, এত ব্যস্ততার জীবন। তারই মধ্যে যদি 3-4 মিনিটের জন্য আমরা ভগবানের উদ্দেশ্যে বসি নির্দিষ্ট এক আসনে, আর কিছুক্ষণের জন্য, তাতে মন শান্ত হয়। আর শান্ত মনে ধরা দেয় অনেক কিছু। আগামী দিনের রাস্তা আমরা খুঁজে পাই না, কারণ আমরা অস্থির। কিন্তু এই শান্ত মনে যদি একবারের জন্য ভগবানকে কিছু বলা যায়, নিজের মধ্যে দিয়ে নিজের কথা বলা যায়, সত্যি সত্যিই কিছু আওয়াজ পায়, সত্যিই কিছু শোনা যায়। তাই এই যে জপ বা এই একাগ্রতার সাথে মিনিট 3 মিনিট 5 উনি বারবার বলছেন যে একটুখানি সময় তোমরা বসো। আর এই বসার জন্য চাই ধৈর্য, স্থিরতা। তাই ধৈর্য তো শুধু শুধু আসবে না। ধৈর্য বাড়াতে গেলে, ধৈর্য মুখে আমরা সবাই বলি যে ধৈর্য ধরা উচিত, সবাইকে ধৈর্য ধরতে হয়, স্থিরতা, ধৈর্য, এই কথাগুলো শুনতেই ভালো লাগে, কিন্তু নিজের জীবনে সেটা মনে করি হয় না। কিন্তু চেষ্টা করলে হয়তো আমরাও এই ধৈর্য ধরতে পারবো। আমরা নিজেরা এত অস্থির না, তাই আমরা বাচ্চাদেরকেও স্থিরতা আনতে দিতে বলতে পারি না, কোনো উপদেশ দিতে পারি না। অনেক কিছু শুনি, অনেক ইউটিউবে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন বড় বড় মানুষেরা, সত্যি ওনারাও বিরাট জ্ঞানী গুণী, সবাই বলেন ধৈর্য ধরো, মেডিটেশনে বসো, কিন্তু বাস্তবে সত্যি হয় না। এই মেডিটেশন ব্যাপারটা খুব মনে হয় যেন খুব সোজা, শুনতে খুব সোজা, কিন্তু করাটা খুব মুশকিল। এত আমরা সবসময় বলি যে আমরা তো এত অস্থির, এত এইটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এগুলো সব হলে তবেই তো মেডিটেশনটা হবে, কী করে বসবো, এত সমস্যা সংসারে। কিন্তু মা তারও কথা বলে দিয়েছেন। মা বলছেন ধৈর্য বাড়বে, যে সয় সে রয়। চুপ করে কিছুক্ষণ বসো, তাতে দেখবে প্রতিদিন বসতে 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 তোমার একটা সময় ধৈর্য এসে যাবে। আর সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, আমরা ভাবি আজকে তো নিউক্লিয়ার ফ্যামিলি, সবাই একটা দুটো বাচ্চা, স্বামী স্ত্রী, আর সবাই ছুটছি, যার ফলে কি হয় যে আমরা, জগৎ তো অনেক দূরের কথা, আমরা সংসারের অন্য যে সদস্য আছে এই নিজেরটুকু বাদ, তাদেরকেই তো ভালোবাসতে পারি না, তাদেরকেই তো আপন করতে পারি না। আর মা এখানেই বলছেন জগৎকে আপন করো, জগৎকে আপন করো, চেষ্টা করো যেন জগৎকে তুমি নিজের মতন করে ভাবতে পারো। তাই সত্যি জগৎকে নিজের মতন ভাবার মতন আনন্দ বোধহয় কিছুতে নেই। তাই এই যে সন্ন্যাসী মানুষেরা, হ্যাঁ, এই যে এত সন্ন্যাসী আমাদের, সাধু সন্ন্যাসী আমাদের চারিদিকে আছেন, সবাই তো গৃহস্থের মঙ্গলের জন্যই কাজ করছেন। আমাদেরও উচিত কিন্তু যে একটু ধৈর্য নিয়ে, একটু ব্যাকুলতা নিয়ে, আর একটু সহ্য শক্তি নিয়ে যদি মায়ের কথা মতন একটুখানি বসি, একটু ভগবানকে ডাকি প্রত্যেকে, তাহলে মনে হয় আমাদের এই চরম ব্যস্ততার জীবনে হয়তো একটু শান্ত হব, হয়তো একটু অস্থিরতা কমবে, আর কিছুটা কমবে এই অস্থির জীবনযাপন। তাই খুব স্বাভাবিকভাবে এই অস্থিরতার থেকে কিভাবে বাঁচব, কিভাবে নিজেকে বা সংসারকে বা সকলকে, হ্যাঁ, এখান থেকে বাঁচার উপায় বলা যায় বা করা যায়, তার উদ্দেশ্যেই আজকে আমার এই কথাগুলো বলা। অনেক ভালো থাকবেন, আবারও আসবো নতুন কিছু কথা নিয়ে, আপন কথা নিয়ে।
নমস্কার।